আপনি কিছু না পারেন বা না পারেন, আমার ক্যামেরাটা একটু দেন, এটা তো অনেক ফ্যামিলি ছবি আছে। এই ধরনের চোর বাটপার এটা বললে তারা কারণকে বলবে যে তাদেরকে বলা হয়েছে। এখন আপনি দিনে দুপুরে মিডিয়ার সামনে আমার ক্যামেরা ডাকাতি করে নিয়েছেন। তা আমার জায়গা থেকে আমি বলবো, আমাদের যারা সহযোদ্ধা ঝিনাইদহে সন্ত্রাসী রাজত্ব কায়েম করেছে, এই ধরনের রক্ষী বাহিনী আমাদের ভাইদেরকে তারা প্রতিনিয়ত তুলে যাচ্ছে, এগুলো আপনারা বন্ধ করুন। আশিক ওয়াইনকে মুক্তি দিন, মামলার খেলা থেকে, মামলাবাজি থেকে বন্ধ করুন। এবং আপনারা সেখানে আমার একটা ফ্যামিলি ক্যামেরা, যেখানে আমার ছবি থেকে শুরু করে ফ্যামিলি সব কিছু রয়েছে, সেটা তারা ডাকাতি করে নিয়ে গিয়েছে। এই ধরনের চোর বাটপার এটা বললে তারা কারণকে বলবে যে তাদেরকে বলা হয়েছে। এখন আপনি দিনে দুপুরে মিডিয়ার সামনে আমার ক্যামেরা ডাকাতি করে নিয়েছেন। আরে ঈদ লাগছে মনে, খুশির জোয়ার সবখানে। আরে ঈদ লাগছে মনে, বিকাশ পেমেন্ট সবখানে। এখন একটা যেই কোনো সাধারণ মানুষের এই ধরনের যদি মোবাইল নেওয়া হয়, তাকে তো বলা হয় ছিনতাইকারী। হুট করে আইসা বাসের থেকে লাফ দিয়া মোবাইল যখন নেওয়া হয়, তো যখন মিডিয়ার সামনে এই ধরনের জোর জবরদস্তি করে নিয়ে যায়, অস্ত্র ঠেকিয়ে, হকি স্টিক ঠেকিয়ে, তখন তো আমরা তাদেরকে ডাকাত না বলে অন্য কিছু বলতে পারবো না। তো আমরা সরকারের কাছে আহ্বান জানাবো, আপনি কিছু না পারেন বা না পারেন, আমার ক্যামেরাটা একটু দেন, এটা তো অনেক ফ্যামিলি ছবি আছে। তো আমরা বলবো সহযোদ্ধাদের আপনারা মুক্তি দিন এবং ঈদের আগে তাদের মায়ের কোলে তাদেরকে ফেরত দিন। যেই অয়নের বাবা যে স্ট্রোক করে হসপিটালের কাতরাচ্ছে, তার পাশে, বেডের পাশে তার সন্তানকে ফেরত দিন। অয়ন ছেলেটা আমার কাছে এসেছিল, তার বাবার সে চিকিৎসা করাতে পারতেছিল না। সে বলতেছিল যে ভাই, আমার বাবাকে কোনোভাবে যদি একটু হেল্প করতে পারেন, এই জন্য আমি আপনার কাছে এসেছি। এমন যন্ত্রণা কষ্টের মধ্য দিয়ে আমরা যাচ্ছি।